হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল 7 সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নম্বর 17 অর্থাৎ চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস গতকাল বিকেলের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সবার আগে যেটা বলে রাখা দরকারি, মানে যেটাকে আর কোনো রকমভাবে ডিনাই করা যাবে না, চেন্নাই সুপার কিংস অত্যন্ত বাজে ক্রিকেট খেলছে। এটা সবার আগে আমাদেরকে বুঝে নিতে হবে। এবার হ্যাঁ, তার পরবর্তীতে আমরা ম্যাচটা নিয়ে আলোচনা করতে পারি যে কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে। দেখুন, চেন্নাই সুপার কিংসের জন্য পজিটিভ খুব কম রয়েছে, দিল্লি ক্যাপিটালসের জন্য অনেক অনেক পজিটিভ রয়েছে, যারা পরপর 3টে ম্যাচ কিন্তু জিতলো এবং 2010-এর পরবর্তীতে এই প্রথমবারের জন্য তারা চিপকে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারালো। এটা তাদের জন্য কত বড় জয় আপনারা বুঝতে পারছেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংস তারা 2008-এর পরবর্তীতে আরসিবির কাছে নিজেদের হোম গ্রাউন্ডে হেরেছে, চিপকে হেরেছে এবং 2010-এর পরবর্তীতে ডিসির কাছে হারলো। তাহলে এই বছরটা চেন্নাইয়ের জন্য কতটা খারাপ যাচ্ছে একদম পরিষ্কার, যে যাদের কাছে অ্যাকচুয়ালি চেন্নাই হোম গ্রাউন্ডে হারে না 15 বছর বাদে 17 বছর বাদে তাদের কাছে হারতে হচ্ছে। এতটা খারাপ ক্রিকেট। এবং চেন্নাই সুপার কিংস আমি বলেই দিয়েছিলাম যে যদি তাদেরকে চেস করতে হয় আপকামিং ম্যাচেসগুলোতে, ম্যাক্সিমাম ম্যাচে তারা যদি চেস করে এরকম একটা ব্যাটিং লাইন আপকে যেখানে ব্যাটসম্যানদের মধ্যে কনফিডেন্সের বড্ড বেশি অভাব, তারা কিন্তু চেস করতে পারবে না। 180 প্লাস তারা কিন্তু লাস্ট 5 বছরে 6 বছরে সেভাবে চেস করেনি, সেখানে এই টিমটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্টিতে ভুগবে। সেই জিনিসটা আমরা গতকালের ম্যাচেও দেখতে পেয়েছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এটা আপনারা আপকামিং ম্যাচেসগুলোতেও দেখতে পাবেন। চেস করতে হলে এই টিমটা কিন্তু প্রবলেমে পড়বে। এবং চিপক, যারা চিপকে খেলা দেখে অভ্যস্ত আপনারা খুব ভালো মতো জানবেন, চিপকে চেস করা প্রচণ্ড টাফ। শুধুমাত্র চেন্নাই সুপার কিংস বাজে ক্রিকেট খেলছে, কনফিডেন্সের অভাবে ব্যাটসম্যানরা ভুগছে সেই জন্য বলছি তা নয়। যে কোনো টিম যারা ছন্দে রয়েছে, যাদের ব্যাটসম্যানদের প্রচণ্ড কনফিডেন্স রয়েছে, হয়তো আগের ম্যাচে 240 করে এসেছে, তারাও যখন চেন্নাইতে ব্যাট করতে নামবে তাদের কিন্তু প্রবলেমে পড়তে হবে। এটাই পিচের নেচার চেন্নাই। চিপকে আপনি 180 রান পাবেন, কিন্তু কখন পাবেন বলুন তো? ফার্স্ট ইনিংসে, যখন আস্কিং রেট বলে কোনো বিষয় নেই, যে আপনি চেস করছেন আপনাকে এই রানটা তুলতেই হবে। যদি আপনি তুলতে না পারেন তাহলে আপনি ম্যাচে পিছিয়ে পড়ছেন, মোমেন্টাম আপনার দিকে আনবার জন্য হাই রিস্ক শট আপনাকে খেলতে হচ্ছে। হাই রিস্ক শট খেলবার জায়গা চিপক নয়, আপনাকে লো রিস্ক শট খেলে যেতে হবে, গ্রাউন্ডে খেলে যেতে হবে। যখন বল টার্ন করছে, হালকা গ্রিপ করছে উইকেটে, তখন আপনি আকাশে বল মারবেন। এই চেষ্টাটা যখনই আপনি করতে যাবেন, আপনার মানে একটা শট হয়তো 6 হয়েও গেল, তখনই আপনি দেখবেন পরের বলে আপনি আউট হয়ে গেছেন। যে জিনিসটা গতকাল আমরা হতে দেখতে পেয়েছি চেন্নাইয়ের সঙ্গে, এবং তার আগের ম্যাচগুলোতেও অ্যাকচুয়ালি হতে দেখতে পেয়েছি। কারণ চিপকে এই নিয়ে থার্ড টাইম অ্যাকচুয়ালি চেস করলো চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচটা জিতে গেছিলো, তার কারণ তারা 160 চেস করছিল এবং সেটাও তারা কিন্তু লাস্ট ওভারে গিয়ে চেস করে, যখন পাওয়ার প্লেতে রান কত উঠেছিল 60 প্লাস, 6 ওভারে 60 প্লাস গেছিল। তারপর চেন্নাই চেস করতে 19 নম্বর ওভার অব্দি তাদেরকে যেতে হয়েছিল। এখানে পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি মিডল ওভার্সে চেন্নাইতে চেজের সময় ব্যাটিং করা কতটা ডিফিকাল্ট হয়ে যায়। ফার্স্ট হাফের তুলনায় উইকেট অনেক বেশি স্লো হয়ে যায় সেকেন্ড হাফে। নর্মালি এটাই দেখতে পাওয়া যায়। গতকালের ম্যাচে ডিসির বিরুদ্ধে সেই জিনিসটা হতে দেখতে পাওয়া গেছে। ডিসির সময় ব্যাটিং করা অপেক্ষাকৃত তুলনামূলক সোজা ছিল, সেই জিনিসটা চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় যথেষ্ট ট্রিকি উইকেট হয়ে গেছিল। শুধুমাত্র যে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের দুর্বলতা তা নয়, তার সঙ্গে সঙ্গে উইকেটটাও ডিফিকাল্ট ছিল। সেটা যেভাবে কনওয়ে আউট হয়েছে, কিংবা বিশেষ করে রচিন রবীন্দ্র যেভাবে আউট হয়েছে, বল যে পুরো থমকাচ্ছিল একদম সেটা পরিষ্কার ছিল। বিজয় শঙ্কর কন্টিনিউয়াসলি স্ট্রাগল করে গেছে। দেখুন, যত খারাপই একজন ব্যাটসম্যান হোক না কেন, সে যখন 30 বল 35 বল টি20 ফরম্যাটে খেলে ফেলে না, সে বলটাকে ফুটবলের মতন দেখা একটু করে শুরু করে। কিন্তু কালকে অ্যাকচুয়ালি এই পিচটাতে ব্যাটিং করা ডিফিকাল্ট ছিল। যদি আপনি চিপকে ফাস্ট বোলিং নিচ্ছেন বা ফাস্ট বোলিং পাচ্ছেন, আপনাকে অপোনেন্টকে 160-এর মধ্যে বাদতেই হবে। হ্যাঁ, পরে এসে ডিউ চলে এলো, তখন আপনি একটা বেনিফিট পেলেন। বোলাররা সেকেন্ড ইনিংসে ভালো বল করতে পারলো না, অপোনেন্টের চেস করতে গিয়ে আপনার জন্য ব্যাটে বল আসা শুরু করলো, সুবিধাজনক হয়ে গেল, সেটা আলাদা একটা ব্যাপার। ডিউ না পড়লে চেস করা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়। সেই অনুযায়ী চেন্নাইকে বল করতে হবে। তারা 180 কনসিড করে দিচ্ছে, আরসিবির এগেন্স্টে 190 প্লাস কনসিড করে দিয়েছে। এই জিনিসটা যদি তারা করতে থাকে, চিপকে চেস করে ম্যাচ জেতা অসম্ভব। আমি তো চাইবো ঋতুরাজ গায়কোয়াড় যেন চেস করবার দিকে নাই যায়, টসে জিতে সে ব্যাটিং নিক চিপকে। সেটাই কোথাও একটা তাদের টিমের জন্য, অ্যাটলিস্ট যে জায়গাতে তাদের ব্যাটিং টিমের কনফিডেন্স রয়েছে সেখানে তাদের জন্য সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। এরকম পিচে কাদের মতন ব্যাটসম্যান লাগে জানেন? ঋতুরাজ গায়কোয়াড়ের মতন ব্যাটসম্যান লাগে, যে যখনই খেলছে না তখনই চেন্নাই ডুবে যাচ্ছে। একমাত্র ঋতুরাজ যখন খেলছে তখন চেন্নাই জিতছে অথবা জেতার কাছাকাছি পৌঁছাচ্ছে। আর এগেন্স্টে বোধহয় আরো 6-7 রানে হেরেছিল, কারণ ঋতুরাজ যতক্ষণ ক্রিজে ছিল কন্ট্রোল করছিল চেসটাকে, মনে হচ্ছিল চেন্নাই খুব আরামসে ম্যাচটা জিতে যাবে। যেই আউট হলো চেন্নাইয়ের সঙ্গে সঙ্গে ভরাডুবি হয়ে গেল। তো অতিরিক্ত ঋতুরাজের উপর এখানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে চেন্নাই। ও ভালো খেললে ম্যাচ জিতছে, ও ভালো না খেললে ম্যাচ জিতছে না। এবং চেজের ক্ষেত্রে কিন্তু ঋতুরাজের স্ট্যাটিস্টিক্স খুব একটা ভালো নয়, সেটাকে নিয়ে ওকে ভাবতে হবে। চেন্নাই শেষ 5-6 বছরে যে 180 প্লাস চেজ
চেস করতে পারেনি, তার কারণ হচ্ছে ওদের মেন ব্যাটসম্যান চেজে কিন্তু ফেল করে, খুব একটা বড় ইনিংস কিন্তু খেলতে পারে না, খুব একটা ইম্প্যাক্টফুল ইনিংস কিন্তু খেলতে পারে না। ঋতুরাজকে এই জায়গাতে কিন্তু ভাবতে হবে, যদি টিম ইন্ডিয়ার দরজা তাকে কোথাও একটা ঠক 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 করতে হয়, গৌতম গম্ভীরকে বাধ্য করতে হয় যে ভাই আমাকে টিমে নিতেই হবে, চেজে কিন্তু ওর রেজাল্টটা ভালো হওয়া দরকার। চেজে কিন্তু বড় প্লেয়াররা খেলে, বিরাট কোহলি কিন্তু চেজে খেলে, দেখা যাক ঋতুরাজ সেই জায়গাটা নিয়ে আপকামিং ইয়ার্সগুলোতে বা আপকামিং ম্যাচেসগুলোতে এই সিজনে কি করে না করে। এবং ঋতুরাজ গায়কোয়াড় গতকাল যেভাবে আউট হয়েছে সেটা আমাকে খুব হতাশ করেছে। দেখুন হ্যাজেলউডের এগেনস্টে একটা বাউন্সার, হ্যাজেলউডের বল একটু অতিরিক্ত বাউন্স করে, আমি বুঝতে পারছি যে কেন ওই বিষয়টা হচ্ছে। আরসিবির এগেনস্টে একটা প্রপার শট খেলতে যাচ্ছে, আগের দিন মুম্বাইয়ের এগেনস্টে খুব ভালো টাচে রয়েছে, কিন্তু এখন ঋতুরাজ বুঝে গেছে যে যদি ওর উইকেট পড়ে যায়, মিডিল অর্ডার সাউন্ডেড নয় চেন্নাইয়ের, কতটা ফর্মে নেই, হয়তো খাতায় কলমে বড় বড় নাম রয়েছে কিন্তু জাদেজা বা শিবম দুবে তারা সেই কাজটা করে দিতে পারছে না যেটা তারা 2 বছর আগে মেবি করে দিতে পারতো, যেখানে 2023-এ তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো সেখানে ঋতুরাজকে একটু উইকেটে থাকতে হয় বেশি সময়, অ্যাঙ্কার রোল তাকে দেওয়া হয়েছে, সেটা মাইক হাসি এসে বলে দিচ্ছে তাদের ব্যাটিং কোচ, কিন্তু সেই কাজটা কোথাটা ঋতুরাজ প্লে করছে না, সে ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, সে আগেই এমন বলে এমন শট খেলতে যাচ্ছে যেটা দরকার নেই, কারণ ওখানে ফিল্ডার যে সেট করে রাখা হয়েছে একদম হাতে মেরে দিচ্ছে কালকে ঋতুরাজ। এই ধরনের ব্যাটিং ঋতুরাজের থেকে আমরা এক্সপেক্ট করি না। অনেক ক্ষেত্রে বল অতিরিক্ত বাউন্স করছে তার জন্য তুমি আউট হয়ে যাচ্ছ, ওকে সেটা হতে পারে, কিন্তু কালকে স্টার্কের ওই বলটাতে আমার মনে হয় না ঋতুরাজে আউট হওয়া উচিত ছিল। ও ক্যাপিটালাইজ করতে চেয়েছিল, পাওয়ার প্লের মধ্যে বড় রান দরকার এবং শুরুতেই উইকেট পড়ে যাচ্ছে, সেটা ঋতুরাজের উপরে রান তোলার একটা প্রেশার, একটা দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে কোথাও একটা, মেবি সেগুলো রিজন হতে পারে, কিন্তু ঋতুরাজকে এই প্রেশার নিয়ে খেলতে হবে। একটা উইকেট পড়ে গেছে ঠিক আছে, প্রেশার সিচুয়েশন ঋতুরাজকে ডেলিভার করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো কালকে ঋতুরাজের আউট নিয়ে প্রচন্ড বেশি হতাশ, এবং পাওয়ার প্লেতে বড় রান যে চিপকে কোথাও একটা দরকার, কারণ আমি আগেই বললাম যে 60 করে ফেলেছে, তারপর গিয়ে 20 নম্বর ওভারে 160 চেজ হচ্ছে, সেখানে যদি আপনাকে 185-র মতন একটা বড় স্কোর চেস করতে হয়, তাহলে আপনি ভেবে দেখুন প্রথম 6 ওভারে চিপকে কত বড় রান দরকার, এবং সেখানে যারা ওপেনার রয়েছে বা ফার্স্ট ডাউন যে ব্যাট করতে নামছে ঋতুরাজ গায়কোয়াড়, তাদের কত ভালো ইনিংস খেলা দরকার, কত পাওয়ারফুল ব্যাটিং তাদের প্রথম 6 ওভারই করা দরকার। সে হাল্লা বলে যে ব্যাটিংটা, সেটা সিএসকের ওপেনাররা করতে পারছে না। রাহুল ত্রিপাঠীকে তারা ফিট করেছিল, রাহুল ত্রিপাঠীকে তারা এখন সরিয়ে দিয়েছে, কনওয়েকে এনেছে, যেটা আমার মতে ভালো সিদ্ধান্ত, কিন্তু কনওয়েকে গতকাল সেরকমভাবে টাচে তো লাগলো না, কোথাও একটা আউট অফ ফর্ম রয়েছে, সেটা মানে দেখুন চিপকে আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যানকে আপনি নামাচ্ছেন, তাকে আরও খারাপ দেখাবে, এটা খুব অবভিয়াস একটা ব্যাপার। তো সেই প্লেয়ারটা অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার মনে হয় চেন্নাইয়ের এই যে ব্যাটিং ইউনিটটা, এদের না একটা পাটা পিচে খেলা দরকার কনফিডেন্স ফেরত পাওয়ার জন্য, তারপরে এরা আবার চিপকে আসুক, সেটা ঠিক আছে, কিন্তু এই যে প্রথম 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচই কাইন্ড অফ স্লোয়ার সাইডে উইকেট, গুয়াহাটি হোক কিংবা 3টে চিপকে, এটা কোথাও একটা চেন্নাইয়ের এই ব্যাটিংটাকে যতটা না খারাপ তার থেকেও বেশি খারাপ দেখাচ্ছে, খারাপ তো বটেই, আরও খারাপ দেখাচ্ছে। আর ক্রেডিট গোস টু কেএল রাহুল, কারণ এই যে ইনিংসটা সে খেলেছে প্রায় 80 রানের কাছাকাছি করেছে, 77 বোধ হয়, সেই স্কোরটা কিন্তু 150+ স্ট্রাইক রেটে এরকম একটা মাঠে করা যথেষ্ট ডিফিকাল্ট। হ্যাঁ ডেফিনেটলি ফাস্ট ব্যাটিং, আস্কিং রেট বলে কিছু সেখানে ছিল না, সেখানে কেএল রাহুল কোথাও একটা ফ্রি ফ্লোতে খেলতে পারছিল, কিন্তু এরকম একটা পিচে যদি আপনি কেএল রাহুলকে সেকেন্ড ইনিংসেও নামিয়ে দেন না, দেখবেন সিএসকের ব্যাটাররা যা করেছে তার থেকে অনেক বেটার ক্রিকেট খেলবে, কারণ তার কাছে সেই টেম্পারামেন্ট রয়েছে, সেই কামনেস রয়েছে, যে জিনিসটা ঋতুর থেকে কোথাও একটা ডিমান্ড ছিল সেটা সে করতে পারেনি। এটাখানেই কোথাও ডিফারেন্স হয়ে গেছে, যে কেএল রাহুল যেটা করতে পারছে সেটা ঋতু করতে পারছে না। তাহলে তো প্রবলেমটা অশ্বিন আর জাদেজার বোলিংয়ের মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে। গতকাল স্ট্যাটিস্টিক্স আপনাকে বলবে অশ্বিন খুব খারাপ বোলিং করেনি, হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু অশ্বিন উইকেট কেন পাচ্ছে না? অশ্বিনকে তো উইকেট পাওয়ার জন্য নেওয়া হয়েছে, আপনি যদি চিপকে স্পিনার হিসেবে উইকেট না পান তাহলে তো খুব প্রবলেম, কারণ পাথি রানা ভালো বোলিং করছে, খালিল আহমেদ ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, প্রত্যেকটা ম্যাচে নতুন বলে এসে সে উইকেট নিচ্ছে, দুর্দান্ত বোলিং সে করছে, পুরো ছন্দে লাগছে, লাস্টের দিকে যখন লেটার অন তাকে আনা হচ্ছে সে সেখানে ভালো করছে, ইমপ্রেসিভ লাগছে। নূর আহমেদ ভালো করছে, হ্যাঁ গতকালের ম্যাচে একটু রান খেয়ে গেছে, একটার দামে হতেই পারে, সে তো অ্যাকচুয়ালি এখনো অব্দি পার্পেল ক্যাপ হোল্ডার রে ভাই। আমি আগের দিনই বলছিলাম সেকেন্ড ফাস্ট বোলিং যে অপশন সেখানে প্রবলেম হচ্ছে, জেমি ওভারটন আগের দিন মার খেয়েছে, গতকাল মার খেয়েছে মুকেশ, এই জায়গাটার প্রবলেম হয়ে যাচ্ছে সিএসকের, এবং ঋতুরাজের ক্যাপ্টেন্সিতে অনেক ভুল। কেন সে মুকেশকে দিয়ে 4টে ওভার করাতে গেল, যেখানে চিপকে খেলা হচ্ছে, অশ্বিনের 1টা ওভার বাকি, জাদেজা 2টো ওভার বাকি, জাদেজা কালকে ফার্স্ট ওভারে বল করতে এসে উইকেট পেয়ে গেছে, পোড়েলের যে উইকেটটা, তার পরবর্তীতে তুমি কেন ওদেরকে দিয়ে বল করাচ্ছ না? তোমার এক্সপিরিয়েন্স স্পিনারদেরকে দিয়ে, যারা চিপকে বল করে অভ্যস্ত, অশ্বিনের হোম গ্রাউন্ড, তুমি তাদেরকে দিয়ে কেন বল করাচ্ছ না? তো প্রচণ্ড প্রচণ্ড বাজে একটা সিদ্ধান্ত ছিল। এবং ধোনিকে নিয়ে, MS ধোনিকে নিয়ে যত কথা কম বলবো ততই ভালো হবে। প্যাথেটিক ব্যাটিং, কোনো ধরনের ইন্টেন্টই দেখা যায়নি। একটা হয় হচ্ছে বিজয় শঙ্কর চেষ্টা করছে, পারছে না, আমি এটা মেনে নিই, হতেই পারে এক দিন বিজয় শঙ্কর হয়তো এরকম দিন আরও আসবে যেখানে দেখবো চেষ্টা করছে, পারছে না, পোটেনশিয়াল কম, পারছে না, ওকে, কিন্তু যার পোটেনশিয়াল একটা সময় ছিল, সে যখন বুঝতে পারছে আমার এখন আর পোটেনশিয়াল নেই, তাহলে সে কেন খেলে যাচ্ছে? সে যখন ব্যাট করতে নেমেছে তখন 12 আস্কিং রেট, বোধ হয় 55 বলে বা 56 বলে 109 110 চাই, এরকম একটা সিচুয়েশন যতদূর আমার মনে পড়ছে এখন, সেরকম একটা সিচুয়েশনে ধোনি ব্যাট করতে নামে, এবং তারপর সে 26 বলে 30 রানের একটা ইনিংস খেলে। 26 বলে 30, একটা ফেজে ছিল বোধ হয়
18 বলে 14। আপনি জাস্ট ভেবে দেখুন কি ইনিংস কালকে ধোনি খেলেছে। আপনি বলে দিতেই পারেন যে কালকে চেন্নাই হেরেছে ধোনির জন্য, যদি বলে দেন খুব একটা সেটা অত্যুক্তি হবে না। এলএসজির ক্ষেত্রে যে কথাটা বলি 180 ডিগ্রি উল্টো কথা চেন্নাইয়ের ক্ষেত্রে বলবো। এলএসজির ক্ষেত্রে এটা বলি যে ব্যাটসম্যান হিসেবে আপনাদেরকে 30 রান এক্সট্রা তুলতে হবে, যাতে করে আপনাদের বোলাররা প্রচন্ড উইক বোলিং ডিপার্টমেন্ট, তারা যাতে ডিফেন্ড করে দিতে পারে কোনো মতে মারমুর খেয়েও। এখানে বলবো যে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা এত বেশি উইক যে বোলাররা যদি তারা কোথাও একটা ফাস্ট বোলিং করে তাদেরকে 30 রান কম দিতে হবে আর কি, কনসিড করতে হবে অপোনেন্টকে, যাতে করে তাদের উইক ব্যাটসম্যানরা সেটা কোনো মতে আর কি চেস ডাউন করে ফেলে। আর যদি ব্যাটসম্যানরা মানে যদি ফাস্ট ব্যাটিং পায় তাহলে ব্যাটসম্যানরা যে রানটা তুলবে সেটা কমই হবে হয়তো বা, সেক্ষেত্রে বোলারদেরকে কষ্ট করে ডিফেন্ড করতে হবে। আর কালকে দেখুন অক্ষর প্যাটেল ভীষণ ভালো ক্যাপ্টেন্সি করেছে। অক্ষর প্যাটেল নিচে বলে আসেনি, অক্ষর প্যাটেলকে আমি পাটা উইকেটে ইকোনমিক্যাল বোলিং করতে দেখেছি। আপনারা সকলে দেখেছেন বহু বহু ম্যাচে সিজনের পর সিজন সেই কাজ অক্ষর প্যাটেল করে গেছে। আর পিচ থেকে হেল্প পেলে তো অক্ষর প্যাটেল ভাই অন্যই লেভেলের বোলার হয়ে যায়, মারাত্মক ইকোনমিক্যাল হয়ে যায়, টাইট লেংথ ধরে বল করে যায়। সেই জিনিসটা গতকালও সে করতে পারতো, কিন্তু সে কিন্তু নিজে বোলার হিসেবে আসেনি। এবং এতদিন আমি তার ক্যাপ্টেন্সি দেখলাম, 3টে ম্যাচ হয়ে গেল এখন ডিসির, আমার মনে হচ্ছে সে খুব একটা বল হয়তো করবে না এই সিজনটা, যদি না দরকার পড়ে। যদি দরকার পড়ে সেক্ষেত্রেই করবে, সে চেষ্টা করবে বাকিদেরকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া। মোহিত শর্মাকে অনেকটা আগে এনে নেওয়া, পাওয়ার প্লের মধ্যে একটা ওভার করে দেওয়া। গুজরাট টাইটান্স কিন্তু এভাবে ইউজ করতো না, মোহিত শর্মাকে দিয়ে কালকে সেই কাজটাই অক্ষর প্যাটেল করেছে। স্টারকে হঠাৎ করে পাওয়ার প্লের পরবর্তীতে যেই শিবম দুবে ব্যাট করতে এসছে, কোথাও একটা তাকে ভয় পাওয়াতে হবে শর্ট ডেলিভারিজ দিয়ে, কোথাও একটা টো ক্রাশিং ইয়র্কার দিয়ে, সেই জন্য কিন্তু স্টারকে সঙ্গে সঙ্গে অ্যাটাকে নিয়ে চলে এলো। এইগুলো হচ্ছে বড় ক্যাপ্টেন, ভালো ক্যাপ্টেনের, বড় ক্যাপ্টেন আমি এখন বড় ক্যাপ্টেন বলার এখন সময় আসেনি, কিন্তু ভালো ক্যাপ্টেনের কিন্তু বৈশিষ্ট্য এইগুলো যে সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী সে চেঞ্জেস করছে, সে একটা প্ল্যান নিয়ে এসেছে এবং সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে, নো ম্যাটার হোয়াট, প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জেস আনছে না। এরকমভাবে ক্যাপ্টেন্সি হয় না, আপনাকে কোথাও একটা ফ্লেক্সিবল থাকতে হবে সমস্ত মোমেন্টে। আর বিপ্রাজ কালকে যখন বল করতে এলো শিবম দুবেকে একটা প্রচন্ড বাজে ডেলিভারি, ওভারের প্রথম বলেই একটা শর্ট পিচ বল এবং সেটাকে শিবম দুবে স্ট্যান্ড দিয়ে পাঠিয়ে দিল একটা বড় 6। শিবম দুবের যা রেপুটেশন, আপনার মনে হবে এই ওভারে 3টে 6 লেগে যেতে পারে। অডিয়েন্স হিসেবে আমিও ভাবছিলাম যে কেউ বিপ্রাজকে গিয়ে বলুক যে একটা ফুল লেন্থ ডেলিভারি দিতে, সেই কাজটাই কিন্তু অক্ষর প্যাটেল করলো ক্যাপ্টেন হিসেবে। বিপ্রাজকে গিয়ে কি একটা বললো এবং পরে বলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেলেন যে কি অ্যাকচুয়ালি তাকে বলা হয়েছিল, তাকে ফুল করতে বলা হয়েছিল। পরিষ্কার হতে অক্ষর বলেছে ভাই তুমি 6 খাবে, 6 খাও, কোনো প্রবলেম নেই, অনেক রান বোর্ডে রয়েছে, অনেক উইকেট চেন্নাইয়ের পড়ে রয়েছে, তুমি 6 খেতে হলে ফুল বল করে 6 খাও, সেখানে উইকেট পাওয়ার চান্সটা থাকবে। কিন্তু তুমি এই যে ডেলিভারিটা করলে সেখানে উইকেট পাওয়ার কোনো চান্স থাকবে না, ফুল করো মার খাও। সেই কাজটাই বিপ্রাজ করলো, পরে বলে উইকেট। এবং সঙ্গে সঙ্গে কিন্তু চেন্নাই সুপার কিংসের শেষ যে ভরসাটা, কারণ যাদের যা ধোনির উপরে আপনি তারা যা ফর্মে রয়েছে এখন আর ভরসা করা যাচ্ছে না ভেরি অনেস্টলি। শিবম দুবের উইকেট যাওয়ার সঙ্গে সঙ্গে কোল্যাপস করে গেল চেন্নাইয়ের ব্যাটিং, সেই জিনিসটা হওয়ারই ছিল। তারপর থেকে তার আগেও যে চেন্নাই খুব একটা ইন্টেন্ট দেখিয়েছে, খুব যে একেবারে ম্যাচটা জেতবার জন্য খেলছিল, সেটা গতকাল চেতে কখনোই মনে হয়নি। শিবম দুবের উইকেটটা পড়ে যাওয়ার পর তো একদম ডিফেন্সিভ মোডে চলে গেল, মনে হলো যে ভাই আজকে জেতবার জন্য না, এবার নেট রান রেটের জন্য কোথাও একটা খেলছে। এবং কোথাও একটা চেন্নাই হয়তো খুশিও থাকবে, ওদের যা মাইন্ডসেট ওরা খুশি থাকবে যে ভাই চলো এই ম্যাচটা এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল, সেখান থেকে 25 রানে হেরেছি, ঠিক আছে ভাই খুব একটা বেশি লস হয়। আর কুলদীপ যাদবের মতন বোলার এরকম একটা পিচে মিডিল ওভার্সে যে খুব ভালো বল করবে সেটা অবভিয়াস ব্যাপার ছিল। কুলদীপকে একটু পরের দিকে আনা হচ্ছে, ডিসির ইনিংস এটা দেখতে পাওয়া যাচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে। সেটা কতদিন অক্ষর কন্টিনিউ করতে পারে, কারণ প্রবলেমে পড়ছে না, যখনই প্রবলেমে পড়ছে না কুলদীপকে একটু লেটার অন আনছে। তো প্রবলেমে ডিসির বোলিং এখন অব্দি সেভাবে সেরকমভাবে চ্যালেঞ্জড হয়নি, যখনই সেটা হবে সঙ্গে সঙ্গে কুলদীপকে কিন্তু আপনারা আগে আসতে দেখতে পাবেন। গতকাল ফাফ খেলেন, সে ফিট ছিল না, ফাফ খেললে কেএল রাহুলের ব্যাটিং অর্ডারটা কী হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। আমি কর্ণজিৎ আমরা যখন ডিসির টিম প্রিভিউ করছিলাম আমরা চাইছিলাম কেএল যেন ওপেন করে, কিন্তু যেহেতু ফাফ থাকবে, ম্যাকগুড থাকবে, কেএল ওপেন করতে পারবে না, এটা কোথাটা বোঝা যাচ্ছিল। তো ফার্স্ট ডাউন আমি চাইছিলাম কেএল প্রথম ম্যাচে, যেটা এবার সিজনে সে প্রথম ম্যাচ খেলেছে, সেখানে সে তো মিডিল অর্ডারে ব্যাট করতে নেমেছে, সে ফার্স্ট ডাউনও নামেনি। সেই জিনিসটা আমরা গতকাল পেলাম, সে ওপেন করলো, ভালো রান করলো। কেএল নিজেও হয়তো চাইবে যে সে ওপেনই করুক, ওটাই তার প্রপার জায়গা, সেখানে সে ভালো পারফরমেন্স আইপিএলে বহু বহু বছর ধরে দিয়েছে, অনেক সিজনে দিয়েছে। দেখা যাক ফাফ ফিরলে কি হয়, এটা একটা ভালো প্রবলেম টু হ্যাভ ফর ডিসি, ফর দিল্লি ক্যাপিটালস। এবার দেখা যায় তারা সেটাকে ফিক্স কীভাবে করে। আর কালকে অ্যাকচুয়ালি দিল্লি হতাশ থাকবে যে কোথাও একটা তারা রিভিউ নেয়নি বিজয় শঙ্কর এগেনস্টে, যখন স্টার্ক একটা টো ক্রাশার ইয়র্কার দিয়েছিল, বিজয় শঙ্করের পায়ে লেগে রীতিমতন ব্যথাতে শুরু করে দিয়েছিল। তারপরেও মানে কোথাও একটা স্টার্ক কনফিডেন্ট ছিল, কিন্তু পোরেল বলে যে না ওটা আউট নয়, নিও না রিভিউটা, সেখানে একটা ভুল হয়ে যায় ডিসির এন্ডে। নাহলে কিন্তু ডিসি কালকে কে বলতে পারে যে 70-80 রানে জিততো, সম্ভাবনা কিন্তু ছিল। ডিসি এতটা ভালো ক্রিকেট খেলেছে, তো স্টার্কের এই যে নতুন বলে সুইং পাওয়াটা, এটা যে কত
কত ভালো তাদের জন্য, কারণ যখনই সে সুইং পাবে সে উইকেট দেবে। স্টার্কের সেই ক্ষমতা আছে। সুইং না পেলে স্টার্ক ডিফারেন্ট বোলার, সুইং পেলে স্টার্ক ভাই ভয়ানক। সেই জিনিসটা কিন্তু ডিসির ক্ষেত্রে প্রচণ্ড বেশি পজিটিভ হচ্ছে। যতদিন এটা হতে থাকবে উইকেট পাওয়াটা ডিসি সবসময় দেখবেন আপনি টপ 2-3টে টিমের মধ্যে ঘোরাফেরা করছে। এবং ডিসি যেরকম গতকালের ম্যাচে ফিল্ডিং করেছে, ফিল্ডিং সাইড হিসেবে তারা যদি এটা মেনটেন করতে পারে যে ভাই আমরা জান লাগিয়ে ফিল্ডিং করব, এইটা যদি তাদের থাকে, আপনি বলতে পারেন যে বিজয় শঙ্করে কিছু ক্যাচেস তারা মিস করছে, টাফ ক্যাচেস ছিল, হ্যাঁ একটা ক্যাচ আপনি বলতে পারেন ঠিক আছে, কিন্তু ওভারঅলে যদি আপনি দেখেন ফিল্ডিং কিন্তু ডিসির অ্যাকচুয়ালি কালকে ভালো ছিল। গ্রাউন্ড ফিল্ডিং কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল। তারা কিন্তু অনেক রান বাঁচিয়েছে। এমনি এমনি কিন্তু কালকে চেন্নাইকে, দেখুন খারাপ ক্রিকেট, চেন্নাই খারাপ ব্যাটিং করেছে, বারবারই বলছি, কিন্তু কোথাও একটা আপনি ডিসির ফিল্ডিংকে ক্রেডিট দেবেন যে ভাই ওরা কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনে বাউন্ডারি বেরোতে দেয়নি, মোমেন্টামটা শিফট করতেই দেয়নি। বারবার ওরা কিন্তু ডাইভ দিয়ে এদিকে ঝাঁপিয়ে ওদিকে ঝাঁপিয়ে রান বাঁচিয়ে গেছে কন্টিনিউয়াসলি। তো অল ক্রেডিট গোস টু ডিসি। শুধুমাত্র খারাপ ক্রিকেট খেলেছে বলে চেন্নাই হয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে ডিসিও ভালো ক্রিকেট খেলেছে এবং ডিসিকে কিন্তু এই বছর কে বলতে পারে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন পেলাম। আপনাদের কি মতামত গতকালের ম্যাচ সম্পর্কে, চেন্নাই সাইডটাকে নিয়ে, দিল্লি সাইডটাকে নিয়ে? আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার যে ওপিনিয়ন গতকালের ম্যাচ নিয়ে, সেটার উপরে আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে, যারা ক্রিকেট ভালোবাসে, যারা আইপিএল ভালোবাসে, যারা চেন্নাইয়ের খেলা দেখতে ভালোবাসে, দিল্লির খেলা দেখতে ভালোবাসে, ফ্যান যারা, তাদের সঙ্গে শেয়ার করুন, তারাও সাবস্ক্রাইব করতে পারে। আপনারাও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টাটা।